একটা করবো হচ্ছে যে সিবিএসসি ক্লাস 10 ম্যাথের পলিনোমিয়ালসের কোশ্চেন কোশ্চেন 2 এর নাম্বার 1। তো নাম্বার 1-এ বলেছে ফাইন্ড দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইচ উইথ দ্য গিভেন নাম্বার অ্যাজ দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ ইটস জিরো রেসপেক্টিভলি। আমাকে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালস বার করতে বলেছে। যে কীভাবে বার করতে বলেছে, যে গিভেন নাম্বার অ্যাজ সাম, যে গিভেন যে নাম্বারগুলো দিয়েছে সেগুলো সাম অ্যান্ড প্রোডাক্ট অফ ইটস জিরোস, মানে এই যে দুটো নাম্বার দেওয়া থাকবে এখানে, যে দুটো নাম্বার দিচ্ছে সেই দুটো নাম্বার হচ্ছে এইগুলো হচ্ছে ওই কোয়াড্রেটিক পলিনোমিয়ালসের জিরোস। এবং সেই জিরোসগুলোর আমরা যে শিখেছিলাম কোয়াড্রেটিক পলিনোমিয়ালসের প্লাস আর প্রোডাক্টিভিটি করে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বার করা, সেই ইকুয়েশনটা আমরা এখানে বার করব। ঠিক আছে, তো প্রথমে আমাকে যে দুটো জিরোস দিয়েছে, এটা 1/4 একটা, আর একটা দিয়েছে -1। তো এটা করতে হয় কী করে সেটা আমি তোমাদের বলছি। প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাকে একটা লিখতে হবে, বলতে হবে যে লেট দ্য পলিনোমিয়াল বি পলিনোমিয়ালস বি ইচ, এখানে যেটা আছে সেটা আমাকে লিখতে হবে বি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অ্যান্ড ইটস জিরোস বি, একটাকে আমি আলফা ধরবো অ্যান্ড আরেকটাকে বিটা ধরবো, দুটো জিরো ধরে নিলাম। তো এবার আমরা যেটা এসেছিলাম আলফা প্লাস বিটা কী হয়, -b/a। তো আমার প্রথম জিরোসটা এটা, তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কী আসবে, 1/4 আসবে। তাহলে 1/4, তাহলে 1/4 মনে হচ্ছে, তাহলে এখানে আমার 1/4 আসলো, তাহলে প্রথমটা যেটা হবে সেটা -b হচ্ছে, এটা আমি এটা পাশে করে দিচ্ছি, তাহলে -b=1 আর b=-1, এই মাইনাসটা এই পাশে ট্রান্সফার করলাম। আর এখানে a=4 পেয়ে গেলাম, কেন b/a, তো এটা তাহলে উপরেরটা b নিচেরটা a হয়ে গেল। তারপরেরটা আলফা ইন্টু বিটা হচ্ছে আমার এখানে c/a। তো আমার এখানে দেওয়া আছে আলফা ইন্টু বিটা কী আছে, -1। তো এখানে -1 যদি হয়, তাহলে আমাকে এই -1টা কী করে এসছে সেটা দেখতে হবে, কারণ আমার a= কী পেয়েছি, 4 পেয়েছি। তাহলে আমাকে তো এখানে এখানে আমি এটা লিখতে পারি a হচ্ছে 4, এখানে -1 আনতে হবে, তাহলে এখানে উপরে কী হবে, -4 লিখব, তাহলে কাটাকুটি করলে -1 হয়। তাহলে আমি এখানে কী পেলাম, তাহলে c= কী পেলাম, -4। তাহলে b পেলাম, a পেলাম আর c পেয়ে গেলাম। এটা মোটামুটি আমাকে সবকটা বার করে নিতে হবে। এবার যখন এ বি সি পেয়ে গেলাম, তারপরে আমাকে লিখতে হবে ইফ, যদি a= আমার কত এসছে 4 অ্যান্ড b=-1 অ্যান্ড c=-4, এটা যদি হয়, তো দেয়ারফোর দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইজ, আচ্ছা আমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল লিখতে হয় কীরকম, a² bx প্লাস সি, তার মানে এই x² এটা হচ্ছে 4, এখানে লিখে দিলাম, প্লাস এই এক্সের বি আছে, বিটায় কত, -1, তাহলে এখানে -1 লিখলাম, প্লাস সিটা -4, এখানে -4 লিখলাম। তো ইজিক্যাল টু দিয়ে 4x², এটা প্লাসে মাইনাসে -x, এটা প্লাসে মাইনাসে -4, এই হচ্ছে আমার ইকুয়েশনটা, এই হচ্ছে প্রথম অঙ্ক। তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমাকে সলিউশন করতে হবে। তো আমি পরেরগুলোও করছি, দেখে নিতে হবে আমাকে কী করে বার করতে হয়। এই জায়গাটাই হচ্ছে আসল ফ্যাক্টর। এখানে দেখো সিটা বার করতে গেলে এখানে শুধু কোয়াড্রেটিক -1 দিচ্ছে, -1, কিন্তু আমার এখানে যেহেতু এটা c/a হয়, যেহেতু আমি এটা জানতে পেরে গেছি, তাহলে এইখানে -1 আনতে গেলে কী হতে হবে, 4কে এমন একটা নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে যাতে 4 আসে, 1 আসে এবং তার সাথে মাইনাসটা আসে। তো এখানে -4 নিলাম, দেখো এটা কাটাকুটি করলে -1 আসছে, তাহলে c এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসলো, -4। এইভাবে এগুলোকে বার করতে হয় প্রত্যেকটাকে। আচ্ছা 2 এরটা বলেছে একটা √2, একটা 1/3, ঠিক আছে। তো এই প্রথমে লেখাটা কি থাকবে, লেট দ্য পলিনোমিয়াল বি
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস, এই কথাটা প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে লিখতে হবে। অ্যান্ড ইটস জিরোস বি। আচ্ছা, এইখানে আলফা বিটার জায়গায় তুমি অন্য কিছু লিখতে পারো, এক্স ওয়াই বি সি, তবে আলফা বিটাটা লিখলে সুবিধা হয়, কেন যেহেতু আমরা এ এক্স দুটোই ধরে নিই, তার জন্য আলফা বিটা দিলে, তো সেই জায়গায় তুমি এম এন পি কিউ যে কোনো ধরতে পারো জিরোস, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো আমরা ধরে নিচ্ছি তো, তার জন্য যা খুশি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমাকে সাম রুল, সাম হচ্ছে আলফা প্লাস বিটা কী হয় মাইনাস বি বাই এ। তো প্রথম জিরোসটা কী আছে -2, তো এখানে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু, এখানে কিলাম √2, সরি -2 এটা √2 আছে। আচ্ছা, √2 যদি দেওয়া থাকে তাহলে আমি এখানে বিও পাচ্ছি না, এও পাচ্ছি না, ভালো করে বুঝে নাও, কিন্তু এখানে বি নেই এ নেই, কোনোটাই পাচ্ছি না, কেন একটা দেওয়া আছে, তাহলে বি এটা বার করতে হচ্ছে না। তো আমি এখানে গ্যাপ রেখে পরের পার্টে চলে যাব, আলফা ইন্টু বিটাতে চলে যাব। আলফা ইন্টু বিটা মানে হচ্ছে সি বাই এ। তো আলফা বিটা ইজ ইকাল টু হচ্ছে দেওয়া আছে কত 1/3, তাহলে 1/3 যদি হয় তাহলে এখান থেকে আমি দেয়ারফর বলতে পারি সি ইজ ইকাল টু 1 আর বিটা ইজ ইকাল টু এখানে যে এ ইজ ইকাল টু, তাহলে এ ইজ ইকাল টু কী হতে পারে 3। তাহলে এখানে এইখানে যদি আমাকে -2 আনতে হয়, এখানে যদি √2টা আনতে হয় তাহলে আমাকে কী করতে হবে, আমি জানি তো A3, তাহলে আমি এখানে লিখতে পারি এটাকে আরেকটু নিচে লিখবো 3। আচ্ছা, √2 আছে মানে এটাকে পজিটিভ হয়ে গেছে, তাহলে মাইনাস সাইন আছে, তো মাইনাস এইখানে এমন একটা নাম্বার নিতে হবে যাতে √2 আসে, তাহলে আমি এটা যদি করি 3√2 -3√2 যদি নিই, দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস হবে হয়ে, এটা যদি আমি করি তাহলে -3√2 জন্য এটা কী হবে মাইনাস মাইনাসে প্লাস 3√2 হবে, এই নিচে 3 কেটে গেলে দেখো √2 আসছে। তো আমাকে এখানে কী নিতে হবে -3√2, তাহলে এখান থেকে আমি কী পেলাম দেয়ারফর দিয়ে বি ইজ ইকাল টু -3√2। যখন আমি প্রথমটা থেকে ধরো এ বি বার করতে পারছি না, তাহলে আমাকে পরের অপশনটা দেখতে হবে এ বি কী করে বেরোচ্ছে, যে কোনো একটা থেকে এ বি বেরিয়ে গেলে পরেরটা থেকে বি অবশ্যই বেরোবে, ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু বুঝতে হবে, নয়তো বুঝতে পারবে না যে কী করে আসলো। আর একদম তোমরা ডাইরেক্টলি এটা যদি ভাবো যে নিচে বি একটা কিছু আনতে হবে, √2 আনতে হবে, নিচে কিছু একটা দিতে হবে, সেই মেথডে করলেও তোমরা করতে পারো, যে এখানে ভাবতে হবে √2 আনতে হবে, তাহলে এমন একটা জিনিস দিয়ে কাটাকুটি করতে হবে যে √2 আসে, সেখানে এর ভ্যালু তো তোমাকে আনতেই হবে একটা, তো একটা 3 দিলাম এর ভ্যালু, তো বি এর ভ্যালু এমন একটা বসাতে হবে যাতে √2 আসে, তাহলে -3 এর সাথে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে, -3√2 সাথে যদি এটা কাটাকুটি করি দেখো এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে √2 আসবে। তো এইভাবে তোমরা অ্যাজামশন করে করতে পারো, আমার মনে হয় এটা সব থেকে বেটার। ধরো তোমার এখানে আলফা প্লাস বিটাতে এ বি পাচ্ছ না, তখন তুমি আলফা ইন্টু বিটাতে চলে যাবে, যখন তুমি দুটো পার্ট পেয়ে যাবে, তার মানে দেখো এখানে এ তো দুটোর মধ্যে রিলেটেড, এ একটার মধ্যে পেয়ে যাবে, তো সেটা পরেরটা এটা বসিয়ে দিলে বাকিটা পেয়ে যাবে ইজিলি। তো এর জন্য দুটো পার্টই করার চেষ্টা করবে। তাহলে এরপর লিখবে, আচ্ছা এরপর এটাকে লিখবে কীভাবে, এটাকে লিখবে ইফ এ ইজ ইকাল টু কত বেরিয়েছে আমার, এ ইজ ইকাল টু 3, কমা বি ইজ ইকাল টু কত হচ্ছে -3√2 অ্যান্ড সি ইজ ইকাল টু 1। তো এবারে অর্থাৎ দেয়ারফর দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইজ, তাহলে কী হবে প্রথমে এক্স স্কোয়ারের আগে এ বসবে, এ কত 3, তাহলে 3x² প্লাস বি এক্সের আগে বি বসবে, বি কত -3√2, এখানে একটু জায়গাটা লিখে নেবে, তাহলে এখানে লিখবে -3√2 বসিয়ে তারপরে এক্স লিখবে প্লাস সি কত হচ্ছে 1, এখানে 1 লিখে দিলে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা লাইন করবে, তাহলে কত হলো 3x², এই প্লাসে মাইনাসে মাইনাস 3√2x প্লাস 1, এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা। আচ্ছা, এরপরে 3 নম্বর ম্যাথটা, 3 নম্বর ম্যাথ দেখো 0 আছে আর √5 আছে, তো 0 আর √5, তারপরে ওরকম একইভাবে লিখব লেট দ্য polynomials be and zeros be alpha and beta হয়ে গেল। আচ্ছা, যেই আলফা অ্যান্ড বিটা হয়ে গেল, এরপরে দেখো আমাকে কী করতে হবে, তাহলে এবারে প্রোডাক্ট করতে প্রথমে আলফা প্লাস বিটা সামের রুলটা লাগালাম, তাহলে কী হবে -b/a। তো এখানে কি আছে আমার 0 আছে, তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 0। আচ্ছা, এটা এরকম রাখো, আবার এরপরে প্রোডাক্টটা করে নাও, আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু c/a, এখানে কত হচ্ছে √5।
তো আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু √5। দেখো দুটোর মধ্যে এর ভ্যালু পাচ্ছ না, তাহলে এর ভ্যালু যখন দুটোর মধ্যে পাচ্ছ না, দেখো এখানে তোমাকে জিরো আনতে হবে। তাহলে এখানে কোনো কিছু নাম্বার দিয়ে যদি ডিভাইড করে জিরো আসবে, তো এখানেও কী করতে হবে, √5 আনতে হবে। তাহলে এমন একটা নাম্বার বসাতে হবে √5 হয়, তাহলে যদি আমি এটাকে 1 দিয়ে ডিভাইড করে দেখো √5 হবে। আবার এখান থেকে যদি 1 দিয়ে, এখানে তো তুমি যা নাম্বার দিয়ে জিরোকে ডিভাইড করে জিরোই আসবে, এইখানে নাম্বারটা দেখো √5 আনতে গেলে আমি 1 দিয়ে √5 করতে পারি। এবারে এইটাকে যদি 1 দিয়ে ডিভাইড করলে √5 হয়, তাই বলে এরকম না যে 2/√5 দিয়ে নিচে 2 দিয়ে করলেও সেই একই আসবে, √5 আসবে। তো এই নাম্বারটা ধরাটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কী কী ধরবে, সেই হিসাবে এইগুলোকেও সব ক্যালকুলেশন করতে হবে। তো আমি ইজিলি 1 ধরলাম, কারণ 1 ধরলে দেখো ইজিলি এখানে 1 দিয়ে ডিভাইড করলে √5 হয়ে যায়, এখানে 1 দিয়ে হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমি কি পেলাম, মাইনাস বি ইজ ইকাল টু 0, তাহলে বি ইজ ইকাল টু 0 হয়ে গেলো অটোমেটিক্যালি। আর কি পেলাম, আর এ ইজ ইকাল টু কত পেলাম 1, আর এখান থেকেই পেলাম দেয়ারফোর দিয়ে এখান থেকে পেলাম সি ইজ ইকাল টু √5 পেয়ে গেলাম। তো এটাকে আবার লিখে নেবে। এইটা তোমরা যদি নাও লিখো, ডাইরেক্ট একবার লিখো যে এইভাবে লিখো যে ইফ দ্য এ ইজ ইকাল টু 1 কমা দিয়ে বি ইজ ইকাল টু 0 আর সি ইজ ইকাল টু √5, এইভাবে তোমরা লিখতে পারো। এটা আমি লিখে এখানে দেখালাম কেন, তোমাদের বুঝতে সুবিধা হবে কী করে আসলো। এটা যদি তোমরা এখানে লেখো, না লেখো তাও চলবে, এখন ডাইরেক্ট এটা লিখলেও চলবে, ঠিক আছে। দেয়ারফোর দ্য quadratic polynomial is, তাহলে প্রথমে এক্স স্কোয়ারের আগে এই মানে 1 মানে না লিখলেও চলবে, 1 এর ভ্যালু 1 হয়, তাহলে লিখে নাও একবার। তারপরে হচ্ছে এখানে হচ্ছে বি প্লাস এক্সের আগে কত, বি কত হচ্ছে 0 প্লাস সি কত হচ্ছে √5। তো এখানে এক্স স্কোয়ার হবে, 0-এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়, আর √5 তো প্লাস, এটা 0 তার দরকার নেই, প্লাস √5 লিখে, এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। এটা হচ্ছে ইকুয়েশনটা। আচ্ছা, তারপর নাম্বার 4 হচ্ছে 1 1। এইটা কীভাবে করবে, লেট দ্য পলিনোমিয়াল বি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি অ্যান্ড ইটস জিরোজ আলফা অ্যান্ড বিটা। তাহলে আলফা প্লাস বিটা প্রথমে হচ্ছে 1, ঠিক আছে। তো আলফা প্লাস বিটা আগে লিখিনি, মাইনাস বি বাই এ, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 1 আসলো। আচ্ছা, তার পাশে আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু সি বাই এ, তাহলে আলফা ইন্টু বিটাও আছে 1। তো এটাকে আমরা 1 ধরতে পারি, তাহলে 1/1 করলে 1 হবে, আর তাহলে এটাকেও 1 করে দিলাম, 1/1 করলে 1 হয়। তাহলে এখান থেকে বললাম দেয়ারফোর মাইনাস বি ইজ ইকাল টু 1, তাহলে বি ইজ ইকাল টু -1, আর এখান থেকে এ, নিচের এ ইজ ইকাল টু 1, আর এখান থেকে সি ইজ ইকাল টু 1। তো দেয়ারফোর the quadratic polynomial তার আগে একটা লাইন লিখতে হবে, এটা না লিখে একটু এগুলো লিখে দিতে হবে। তাহলে লিখতে হবে ইফ দ্য এ ইজ ইকাল টু 1, b is equal to -1 and c is equal to 1। তারপরে therefore the quadratic polynomial is, তাহলে কী হবে, এক্স স্কোয়ার আগে কত আছে a মানে 1 প্লাস, আচ্ছা বি স্কোয়ারের এক্সের আগে বি কত আছে -1, তাহলে এটা -1 লিখবো, প্লাস সি কত আছে 1। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে -x প্লাস 1। আচ্ছা, 5 নম্বরের অঙ্কটা হচ্ছে লেট, 5 নম্বরটা দেওয়া হচ্ছে 2 0 1/4 1, তাই এখানে লিখবো লেট দ্য polynomial is b
ax square plus bx plus c and its zeros alpha and beta। তো এবারে ফর্মুলা অনুযায়ী ফার্স্টে তো আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ, তো আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 1/4 পেয়ে গেলাম। আর আলফা ইন্টু বিটা হচ্ছে এখানে সি বাই এ, তো আলফা ইন্টু বিটা হচ্ছে 1/4। তো এখান থেকে লিখবো দেয়ার ফোর মাইনাস বি ইজ ইকাল টু 1, বি ইজ ইকাল টু -1। আচ্ছা, সি ইজ ইকাল টু এখানে কত পাবো, তাহলে এ ইজ ইকাল টু এ কত হচ্ছে 4 পেয়ে গেলাম, আর সি ইজ ইকাল টু এখানে কত পাবো 4। তো এবার দেয়ার ফোর দিয়ে লিখবো ইফ এখানে লিখে নেবো একটা জিনিস, a is equal to 4, b is equal to -1 and c is equal to 4। তো এটা লেখার পরে আমাকে লিখতে হবে therefore the quadratic equation মানে polynomial is x স্কোয়ারের আগে কি থাকে a কত আছে 4 প্লাস b স্কোয়ারের আগে কত আছে মাইনাস x স্কোয়ার b x হয়, তো x এর আগে b কত -1। আচ্ছা, তারপরে প্লাস c কত আছে 4, তাহলে এটা হবে 4x স্কোয়ার, এটা প্লাসে মাইনাসে -x প্লাস 4, এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা দাঁড়াবে। আচ্ছা, এরপরে তারপরে অঙ্কটা আছে 6। আচ্ছা, তারপরে হচ্ছে বলেছে 4 আর 1, তো এখানে লিখবো লেট দ্য polynomial is b x square plus bx plus c and its zeros alpha and beta। তো therefore alpha plus beta is equal to minus b by a। তো এটা কত আছে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 4 আছে। আচ্ছা, তারপরে আলফা ইন্টু বিটা হচ্ছে 1, আগে লিখে দিই সি বাই এ, তাহলে এখানে আলফা ইন্টু বিটা হচ্ছে 1, তাহলে এটাকে 1 নিয়ে আসতে গেলে তাহলে আমি এটা করতে পারি আলফা ইন্টু বিটা 1/1 করলে 1 হয়, তাহলে এইখানে যেটা আছে এই যে 4 আছে, তাহলে 4 এর নিচেও 1 হবে এটা, তাহলে এখানে লিখবো দেয়ার ফোর মাইনাস বি ইজ ইকাল টু 4, তো বি ইজ ইকাল টু -4, তারপর হচ্ছে এ ইজ ইকাল টু 1 অ্যান্ড সি ইজ ইকাল টু এটাও কত হচ্ছে আমার 1। তো এবারে লিখতে হবে ইফ এ ইজ ইকাল টু 1, বি ইজ ইকাল টু -4 অ্যান্ড সি ইজ ইকাল টু 1, তারপরে therefore the quadratic equation is কি হবে a x স্কোয়ার আগে a কত আছে 1 প্লাস x এর আগে b x হয়, তো x এর আগে b কত আছে -4। আচ্ছা, তারপর সি কত হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে x স্কোয়ার প্লাসে মাইনাসে -4x প্লাস 1, এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা। এই হচ্ছে তোমাদের 2.2 এর 2 এর সব ম্যাথামেটিক্সগুলো।